Assalamu alaikum. Am I audible? Yes, you are. ওকে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার করা আছে। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, নাইস নাইস। আমরা এখন 9:32 বাজে, আমরা হোপফুলি 35-এ শুরু করব। আমরা 3 মিনিট ওয়েট করি সবাই আসার জন্য। ওকে, সো 35 বেজে গিয়েছে, আমরা হোপফুলি শুরু করতে পারি। আর যাদের জয়েন করার তারা হোপফুলি আস্তে আস্তে জয়েন করে ফেলবে। সো এগেইন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। ফার্স্ট অফ অল, আপনাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার এই কোর্সে এনরোল করেছেন। And I welcome to all of you to this IBA faculty-based job course. ওকে, সো আমাদের ফোকাসটা তো আমরা বলছি যে ম্যাথের উপরেই থাকবে। আমরা তো ম্যাথ পড়বো, আমরা অন্য সাবজেক্টের দিকে তো ডেফিনেটলি যাব না। সো এই কোর্সটাতে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রাইভেট ব্যাংক বলেন বা কিছু কিছু ক্ষেত্রে সরকারি যে ব্যাংকগুলো আছে এগুলোর এক্সাম কিন্তু আইবিএ ফ্যাকাল্টি অনেক সময় নিয়ে থাকে, তাই তো? এবং শুধুমাত্র যে ব্যাংকের ক্ষেত্রে ব্যাপারটা এক্সাম নেয় এরকম না। স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে, নবম গ্রেডের যে পোস্ট গুলোর জন্য যে পরীক্ষাগুলো হয়ে থাকে, যেরকম পেট্রো বাংলা চিন্তা করেন বা বেজা বা ব্যবজা, এই পরীক্ষাগুলো কিন্তু বিভিন্ন সময় আইবিএ ফ্যাকাল্টি নিয়ে থাকে। এবং গত নভেম্বর মাসে 2টা মেগা সার্কুলারের পরীক্ষা হয়েছে, আপনারা জানেন কিনা? সেটা হচ্ছে সাধারণ বীমা কর্পোরেশনের পরীক্ষা আর হচ্ছে পেট্রো বাংলার এক্সাম। তো এই 2টা পরীক্ষাই কিন্তু আইবিএ কন্ডাক্ট করেছে। এবং আপনারা যদি প্রশ্ন দেখে থাকেন তাহলে দেখবেন যে একটা সার্টিন কোশ্চেনে তারা কিন্তু বেশ একটু জটিল ধরনের ম্যাথ দিয়েছে, যেটা তারা সবসময় দেয়, বাট এবার হচ্ছে খুব সম্ভবত
ইন্টেন্সিটিটা একটু বেশি ছিল, এই জন্য সবাই আইবিএ ফ্যাকাল্টির উপর একটু বেশ বিরক্ত আর কি। সো ওই জায়গাটা থেকেই আমাদের আপনাদের অনেকেরই একটা সমস্যা ছিল যে ভাই আমরা ম্যাথ পারি, সমস্যা হয় না ইন জেনারেল সিনারিও, বাট যখনই হচ্ছে আমাদের এরকম একটু বড় ম্যাথ বা একটু কমপ্লেক্স ম্যাথ যখন আসছে, তখন হচ্ছে আমরা বিপদে পড়ে যাচ্ছি, তখন আমরা সময়ের সাথে কুলিয়ে উঠতে পারছি না, বা সময়ের সাথে কুলিয়ে উঠতে পারলেও আমরা প্রপারলি অ্যান্সার করতে পারছি না। সো এই প্রবলেমটা অ্যাড্রেস করার জন্য আসলে আমাদের এই কোর্সের সূচনা বলতে পারেন। এখন কথা হচ্ছে, বারবার বলছি যে এই কোর্সটা আইবিএ ফ্যাকাল্টি বেসড জব এক্সামের ম্যাথ সেকশনের জন্য, তার মানে কি এই যে এটা দিয়ে শুধু ওই আইবিএ ফ্যাকাল্টি বেসড এক্সামই কভার হবে? ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। হ্যাঁ, আইবি এর পাশাপাশি বর্তমানে জব মার্কেটে আর বাকি যারা পরীক্ষা নেয় তারা হচ্ছে বিআইবিএম নেয়, এটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। তারা ব্যাংকের পরীক্ষা নেওয়ার টেন্ডার পেয়ে থাকে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টিও বিভিন্ন সময় পরীক্ষা নিয়ে থাকে। এবং আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেটা এফবিএস বলে, তো এরাও কিন্তু বিভিন্ন সময় আপনার ব্যাংকের বিভিন্ন পরীক্ষা নেওয়ার টেন্ডার পেয়ে থাকে। এর আগে একটা সময় বুয়েট বা হাসানুল্লাহ ইউনিভার্সিটিও পরীক্ষা নিত, বাট খুব সম্ভবত হাসানুল্লাহ ইউনিভার্সিটিতে আপনার কোশ্চেন লিক হওয়ার একটা কন্ট্রোভার্সি সামনে আসে, তো তারপর থেকে হাসানুল্লাহ আর টেন্ডার পায় না। তো বিগত কয়েকটা বছরে হচ্ছে সরকারি ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে বিআইবিএমই পরীক্ষা নিয়ে যাচ্ছে। মাঝে একটা কথা শোনা গিয়েছিল যে আইবিএ হয়তো এবার টেন্ডার পেতে পারে, বাট পরে তো আবার জানা গেল যে না, বিআইবিএমই হয়তো নিবে। এগুলো আসলে কোনোটা মানে খুব যে স্ট্রং গ্রাউন্ডের কথাবার্তা তা না, মানে যে যেভাবে মানে আপ আর কি, ওই বেসিসে চিন্তা ভাবনা এগুলো। তো যাই হোক, আমাদের চিন্তা ভাবনাটা মূলত থাকবে আইবিএ যে ধরনের কঠিন কঠিন ম্যাথ দেয় ওইটা। তো ওইটা করলে এমন ম্যাথ সলভ করতে পারবেন, কিন্তু বিআইবিএম বা আর্টস ফ্যাকাল্টি বা এফবিএস পরীক্ষা নিলে যে ম্যাথ গুলো দিবে সেগুলো পারবেন না, এটা হবে না। কারণ ওইটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফিকাল্টি লেভেল। সো ওই ডিফিকাল্টি লেভেল যদি আপনি পারেন, আমরা ধরে নিতে পারি যে আপনি বাকিগুলাও হোপফুলি পারবেন। ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বেসিক একটা কোর্সের অবজেক্টিভ, আমরা বলতে পারি যে আমরা আসলে এখানে কি করব। ঠিক আছে? এবং এটা শুধুমাত্র যে আপনাদের সরকারি ব্যাংকের ক্ষেত্রে কাজে লাগবে তা না। আহ বেসরকারি যে ব্যাংকগুলো আছে, প্রাইভেট ব্যাংকের এমটিও পোস্ট বা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার বা ট্রেনি জুনিয়র অফিসার, এই যে পোস্টগুলোর এক্সাম হয় এগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আইবিএ নিয়ে থাকে, আপনারা এটা জানেন কিনা। সো আইবিএ যখন পরীক্ষা নেয় আপনি এগুলোর কোশ্চেন দেখেন। সো এগুলাতে দেখবেন একটু এরকম ম্যাথ থাকে। ঠিক আছে? সো হোপফুলি আমরা এখন 9টা 39 বেজে গেছে, আমরা এখন আস্তে আস্তে আগাইতে পারি। সো যাদের আসার কথা তারা অলমোস্ট হয়তো এসে গেছে। আচ্ছা, সো তার জন্য ইনিশিয়ালি একটা গেম খেলবো। ঠিক আছে? ইনিশিয়ালি আমরা একটা গেম এর মাধ্যমে এই ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করব। সো এই গেমটা খেলার জন্য আমার হচ্ছে একজন ভলেন্টিয়ার লাগবে। সো আপনাদের মধ্যে কেউ একটু ভলেন্টিয়ার করবেন আমাকে, এবং আনমিউট করেন। কেউ একজন, এনিওয়ান, একটু ভলেন্টিয়ার করেন আমাকে। বাকিটাও একটু খেয়াল করেন। সো এটা এমনি এমনি না, এটার একটা পারপাস আছে ডেফিনেটলি। সো হোপফুলি ইট উইল বি ফান। সো প্লিজ কেউ একজন একটু ভলেন্টিয়ার করেন আমাকে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, নাইম ভাইয়া, ফাইন ভাইয়া। সো আপনার সামনে কি ভাইয়া খাতা কলম আছে? হ্যাঁ, আছে। নাইস, ভেরি গুড, চমৎকার। আপনারা সবাই কিন্তু ম্যাথ পড়তে বসছেন, আপনারা কিন্তু খাতা কলম নিয়ে চেয়ার টেবিলে বসবেন। ঠিক আছে? আচ্ছা, তো নাইম ভাই আপনি একটা কাজ করবেন, আমি আপনাকে কিছু ইনস্ট্রাকশন, ঠিক আছে? আপনি হচ্ছে আমার সাথে মানে আহ, আহ, আমি যেটা যেটা বলবো সেটা সেটা আপনি মনে মনে বলবেন এবং করবেন, মানে বলবেন যেটা করেছেন কিনা। ঠিক আছে? তো আপনি যেটা করবেন যে আপনি মনে মনে একটা সংখ্যা অ্যাজিউম করেন, মনে মনে একটা সংখ্যা ধরেন। সংখ্যাটা একটু বড় সড়ো নিয়েন, 30 40 50, একটু বড় নিয়েন। বাট মনে মনে একটা সংখ্যা নিয়ে মনে আপনি খাতায় লিখে রাখতে পারেন। ঠিক আছে? আপনার সামনে খাতায় একটা সংখ্যা লিখে রাখেন। জি। ওকে। আচ্ছা, এবার আপনি এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করেন। হ্যাঁ, করছি। করছেন? আচ্ছা, এই যে গুণফলটা আপনি পেলেন, এই গুণফল থেকে আপনি ছয় ছয় হচ্ছে আপনি বাদ দিবেন। হ্যাঁ।
আচ্ছা, 6 বাদ দিয়েছেন তাই তো। এবার বাদ দেওয়ার ফলে যে বিয়োগফলটা আপনি পেয়েছেন সেই বিয়োগফলটাকে আপনি 2 দিয়ে ভাগ করবেন। 2 দিয়ে। জি, 2 দিয়ে ভাগ করবেন। হ্যাঁ। নাইস। ভাগ করে একটা ভাগফল পেয়েছেন। জি। আচ্ছা, ভাগ করে ভাগফলটা যদি পেয়ে থাকেন, আপনি শুরুতে যেই সংখ্যাটা ধরেছিলেন সেই সংখ্যা থেকে এই ভাগফলটাকে বাদ দেন। আবার বলছি, শুরুতে যেই সংখ্যাটা ধরেছিলেন সেই সংখ্যা থেকে এই ভাগফলটাকে বাদ দেন। আপনি যদি হ্যাঁ। শুরুতে লেটস সে 10 ধরেন আর আপনার ভাগফল যদি আসে 5, তাহলে আপনি এভাবে আহ, প্রথম সংখ্যা থেকে ভাগফলটা বাদ দেন। জি ভাই, দিছি। দেওয়া হয়ে গেছে, রাইট? হ্যাঁ। তো এখন আমি বলতে পারবো যে আপনার হাতে এখন উত্তর কত আছে এটা আমি জানি। আমি কি বলবো উত্তরটা? জি, বলেন। আচ্ছা, আপনার হাতে এখন, আমি যদি ভুল না হই, আপনার হাতে এখন 3 আছে। আপনি হ্যাঁ, একটু বলেন আমি সঠিক কিনা। রাইট ভাই, ঠিক আছে। রাইট। সেই গেমটার সাথে কি আপনারা কেউ পরিচিত ছিলেন? এটা কিন্তু খুবই কমন একটা গেম, খুব একটা নতুন কিছু কিন্তু বলি নাই। আপনারা কি কেউ জানতেন? আপনারা একটু আমার সাথে ইন্টারঅ্যাক্ট করেন, হ্যাঁ? কারণ ম্যাথ ক্লাস তো, শুধু লেকচার দিলে আসলে ব্যাপারটা আপনাদেরও মাথার উপর দিয়ে যাবে, ভালো লাগবে না। তো আপনারা একটু ইন্টারঅ্যাক্ট করেন। ওকে, আপনারা কি কেউ জানতেন এটা? এই গেমটা, এটা কিন্তু আমি অনেক ছোটবেলায় খেলছি আর কি। জি ভাই, এটা ছোটবেলায় অনেক দিত দাদাই, যেরকম যে আমি একটা সংখ্যা ধরি মনে মনে এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো এটা তো হলো। আরেকজন কেউ একটু ভলেন্টিয়ার করেন, আমরা আরেকবার এটা খেলি। লেটস সি, একবারে তো একটা আন্দাজে বললেও তো হয়ে যায়। তো আরেকবার একটু খেলা যাক। আরেকজন কেউ ভলেন্টিয়ার করেন। এনিওয়ান এলস? নো ওয়ান? জি ভাই, আমি করব। ওকে, আপনি করবেন, ফাইন। সো গেমটা সেম হবে, আমি আবার শুরু থেকে আপনাকে ইনস্ট্রাকশনস দিব জি। এবং আপনি ইনস্ট্রাকশনস গুলো ফলো করবেন, ঠিক আছে? সো ওকে, আমরা শুরু করি। আপনি একটা সংখ্যা মনে মনে নেন, একটু বড় সড়ো সংখ্যা নেন। জি। ওকে, আপনি সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করেন। জি। ওকে, আপনি এবার সংখ্যাটা থেকে 8 বাদ দিবেন। জি। আচ্ছা, 8 বাদ দিয়েছেন, যে বিয়োগফলটা পেলেন বিয়োগফলটাকে আপনি 2 দ্বারা ভাগ করবেন। জি। ভাগ করার ফলে আপনি যে ভাগফলটা পেলেন, আপনি শুরুতে যে সংখ্যাটা ধরেছিলেন সেই সংখ্যা থেকে আপনার বর্তমানে পাওয়া যে ভাগফলটা, এই ভাগফলটা বাদ দিবেন, বিয়োগ করবেন। জি। জি। আচ্ছা, সো আমি এখন জানি যে আপনার বিয়োগফল কত হয়েছে, আমি কি বলবো? হ্যাঁ। আচ্ছা, আপনার বিয়োগফল হয়েছে 4। হ্যাঁ, 4 হয়েছে। ইজ ইট কারেক্ট? হ্যাঁ, ইটস কারেক্ট। ওকে, সো এখন আমি বিষয়টা কিভাবে পাচ্ছি? আমি কি ম্যাজিশিয়ান? না। না, এটা ডেফিনেটলি একটা মেকানিজম আছে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি এই মেকানিজমটা এবং বেসিক্যালি আমরা এই পুরা কোর্সের অবজেক্টিভটা এই মেকানিজমটা দেখার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো যে আমরা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি, আমাদের আসলে ম্যাথ করতে সমস্যাটা কোথায় হয়, ঠিক আছে? আচ্ছা, ওয়ান্স এগেইন আমি আবার বলবো, আপনি আপনি মানে সামি আপু, রাইট? আমি কি আপনাকে কাশফি বলবো না সামি বলবো? ভাইয়া, কাশফি। ওকে, কাশফি, কাশফি আপু। সো আপনি আরেকবার একটু আমার সাথে সাথে এটা ইনস্ট্রাকশন গুলো ফলো করেন। আপনি একটা সংখ্যা জি। মনে মনে নেন, আমাকে বলা লাগবে না। জি। আচ্ছা, নিয়েছেন। আমি সংখ্যাটাকে লিখি এক্স। ওকে, আচ্ছা, আপনি জি। সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করেন। জি। করেছেন? আচ্ছা, এখন জি। আপনি এই গুণফল থেকে 4 বাদ দেন। জি। ওকে, আপনি এই বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করেন। জি। এই যে ভাগফলটা পেলেন আপনি, এই ভাগফলটা আপনি প্রথমে যে সংখ্যাটা ধরেছিলেন সেটা থেকে বিয়োগ করেন। জি। আপনার উত্তর হবে 2। 2। হ্যাঁ, 2 আসছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন এটা কেন আসছে আমি বলি। দেখেন, আমি যে কথাবার্তাগুলো বললাম, আমি কিন্তু এখন ইনস্ট্রাকশনস গুলো দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু
লিখে ফেলেছি। আপনারা কি যে এই যে যেই রাশিগুলো আমি লিখলাম এটার অর্থ কি আপনারা কেউ বুঝছেন? এই যে একটা সংখ্যাকে মনে মনে এক্স ধরলাম, সেটাকে 2 দিয়ে গুণ করলাম, গুণফল থেকে 4 বিয়োগ করলাম, 2 দ্বারা ভাগ করলাম, এবং ইনিশিয়ালি যেই সংখ্যাটা ধরেছিলাম সেই থেকে পুরা বিয়োগফলটা বাদ দিলাম। পুরো ব্যাপারটা কি বোঝা যায়? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি এবার। আচ্ছা, তো এখন এটা কেন কিভাবে হচ্ছে এটা তো আমি বসিয়ে ফেললাম, কিন্তু উত্তরটা কিভাবে বের হচ্ছে চলেন দেখি। উত্তরটা বের হয়, আমি যদি সিম্পলিফাই করি, এক্সটাকে রেখে দেই, মাইনাস এখান থেকে 2 কমন যায়, রাইট? তো 2 কমন দিলে এক্স মাইনাস 2। আচ্ছা, এই 2 আর এই 2 কেটে ফেলা আমার যেটা হয় এক্স মাইনাস টু, রাইট? এখান থেকে আমি যদি মাইনাস দিয়ে গুণ দিয়ে দেই পুরো জিনিসটাকে, তাহলে দেখেন এক্স আর এক্স কেটে যায়। সো আসলে আপনি মনে মনে কি ধরছিলেন সেটার কোনো কাজই নাই এখানে, সেটার কোনো কাজই নাই। ঠিক আছে, কারণ সেই দুইটা জিনিস আমি এই যে শেষ ধাপে যখন বললাম যে প্রথমে যেই সংখ্যাটা ধরছিলেন সেটা থেকে এটা বাদ দেন, ওইটা বলার মাধ্যমে আপনি যেটা ধরছিলেন সেটাকে আমি বাদ দিয়ে দিলাম, ক্যান্সেল আউট করে ফেললাম। সো বেসিক্যালি এটার উত্তর যেটা হয়, এই যে আমি যে সংখ্যাটাকে বিয়োগ করতে বলছি না, এইটার অর্ধেক বেসিক্যালি আমার উত্তর। এই যে 4/2 ইজ দ্য অ্যান্সার। দেখেন শুরুতে আমি বলছিলাম কিন্তু 6, উত্তর হয়েছিল কত বলেন তো? 3। এই যে নাইম ভাইয়া যখন ধরছিল, তারপর হচ্ছে কাশফি আপু যখন ফার্স্ট টাইম ধরলেন, আমি তো ভুলে গেছি, মনে হয় 4 বলছিলাম, সো উত্তর হয়েছিল 2, রাইট? এখন কি আপনারা এই বিষয়টা ভাইয়া বুঝছেন? প্রথমে 8 বলেছিলেন, তারপর 4 বলেছিলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 8 বলেছিলাম, সো উত্তর হয়েছে 4। এন্ড দেন আমরা তো দেখলাম যে 4 বলছি, এখানে 4 বলছি, উত্তর হয়েছে 2। সো ব্যাপারটা কি বোঝা যায়? আচ্ছা, সো এখন দেখেন আমরা যেটা বললাম যে এই প্রত্যেকটা ইকুয়েশনের পেছনে একটা গল্প থাকে। আমরা এই খেলাটা শুরু করেছিলাম একটা গল্প দিয়ে, আমরা একটা সিচুয়েশন দিয়ে এই খেলাটা শুরু করেছিলাম, এবং পরে কিন্তু আমরা এটাকে ইকুয়েশনের মাধ্যমে প্রমাণ করছি। আমরা যেই ইনস্ট্রাকশনস গুলা বা যেই গল্পটা আপনাদের সাথে করলাম সেটাকে এই যে সমীকরণ, এই সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। ঠিক তেমনি আমাদেরকে যখনই কোনো প্রবলেম দেওয়া হয় পরীক্ষাতে, আমরা এই যে বয়সের প্রবলেম বলি বা এই যে সময় দূরত্বের যে প্রবলেম গুলা বলি, এগুলা সবই কিন্তু এক একটা সিনারিও বা এক একটা সিচুয়েশন। আপনি এটাকে একটা গল্পের মতো চিন্তা করতে পারেন, একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটাকে আমরা কিভাবে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি, দ্যাট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। ঠিক আছে, একটা প্রবলেম সলিউশন করার যে কয়েকটা চ্যালেঞ্জ থাকে তার অন্যতম প্রধান একটা চ্যালেঞ্জ হলো সমীকরণটা তৈরি করতে পারা। আমাদের এই কোর্সে একটা অন্যতম অবজেক্টিভ এটাই থাকবে যে আমরা একটা টেক্সট বা একটা সিচুয়েশন বা একটা প্রবলেম পড়ে কিভাবে এই সমীকরণটা তৈরি করতে পারি। এর পরবর্তী চ্যালেঞ্জটা কি? এর পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে এটাকে সিম্পলিফাই করে ক্যালকুলেশন নামানো, ক্যালকুলেশন পর্যন্ত পৌঁছানো। আপনি এর ভিতরে ক্যালকুলেশন ভুল করলে তো ভুল গেলই, বাট ইকুয়েশনটা করতে পারা এবং সেটাকে ক্যালকুলেশন করা, এই দুইটা হচ্ছে একটা প্রবলেমকে সলিউশন করার অন্যতম দুইটা ধাপ। সো হেয়ার কামস আওয়ার কোর্স আউটলাইন। আমরা যেটা করব যে আমরা এই কোর্সে বিভিন্ন যে প্রবলেম গুলা করব, এই প্রবলেম গুলাকে আমরা ইনিশিয়ালি এইভাবে ব্রেকডাউন করে করে করব যে আমরা প্রথমে প্রবলেমটাকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে, এবং সেটাকে আমরা ব্রেকডাউন করব। কারণ আমরা যে ট্রেন্ডটা খেয়াল করছি, বেসিক্যালি আইবি এর বিগত কয়েকটা দিনের ট্রেন্ড হচ্ছে যে তারা জিম্যাট ক্লাব বা বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন প্রবলেম তারা দিচ্ছে। হ্যাঁ, তো আপনারা যদি কেউ জিম্যাট বা জিআরই এই জাতীয় প্রস্তুতি নিয়ে থাকেন বা এই জাতীয় প্রস্তুতির সাথে একটু পরিচিত থাকেন, তাহলে আপনারা জানবেন যে এগুলা কিন্তু খুব মানে বেসিক নলেজ কেন্দ্রিক প্রশ্ন থাকে। সো এখানে 4-5 লাইনের হয়তো প্রবলেম থাকবে, সো ওইগুলা ব্রেকডাউন করে করাটা একটা চ্যালেঞ্জ। এন্ড দেন একটা তো আমি ডেমনস্ট্রেট করে মাত্র দেখালাম ইকুয়েশন ফর্ম করে কিভাবে এটা করব।
ফাইনালি একটা সলিউশন করাটা আমরা শিখবো। এন্ড দেন আমি যেহেতু আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো বিভিন্ন সময় যে আপনার এক্সাম হলে কিভাবে একটু দ্রুত কাজকর্ম করতে পারেন বা কোন কাজটা করলে হয়তো আপনাদের জন্য একটু প্রবলেম গুলো সলিউশন করাটা ইজি হবে। ঠিক আছে? সো দিস ইজ আওয়ার কোর্স আউটকাম। আমরা মোটামুটি এই জিনিসগুলো আয়ত্ত করব বলে আহ, আমরা ইচ্ছা করছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু যেহেতু আমরা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছি, সো আমরা যেই সামনে সরকারি ব্যাংকের যে পরীক্ষাগুলো আছে সেটা আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখি। মোরাললেস প্রাইভেট ব্যাংকের আপনার যেই মার্কস ডিস্ট্রিবিউশন একটু এদিক ওদিক থাকলেও টপিক মোরাললেস এরকমই থাকে। ঠিক আছে? বাংলা খুব সম্ভবত আপনার থাকে না, বাট ইংলিশ থাকে, জেনারেল নলেজ থাকে, ম্যাথমেটিক্স থাকে, অ্যান্ড বেসিক কম্পিউটার নলেজ থাকে। সো সরকারি ব্যাংকের ক্ষেত্রে যেটা আপনার কম্বাইন্ড যে ব্যাংকগুলো আছে ওই ক্ষেত্রে হচ্ছে ইংরেজিতে আপনার 25 থাকে, বাংলায় 25 থাকে, ম্যাথে থাকে 20, জেনারেল নলেজ থাকে 10, আর বেসিক কম্পিউটার নলেজে থাকে 10, বা যেটাকে আমরা আইসিটি বলি আর কি। তো খেয়াল করেন এই যে ম্যাথে কিন্তু আপনার হচ্ছে 20টা মার্ক আছে, রাইট? আচ্ছা, এই 20টা মার্ক কিন্তু আপনাকে অনেক হচ্ছে আহ একটা কি বলবো ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে? এই 20 মার্কে কিন্তু আপনি অনেক আগায় যেতে পারেন, বা এই 20 মার্কে আপনি অনেক পিছায় যাইতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এবং পরবর্তীতে এটা প্রিলির পরে রিটেনেও কিন্তু আপনার দেখেন ম্যাথে কিন্তু 25 মার্কের ম্যাথ আসে, এবং এটা কিন্তু রিটেন ম্যাথ। ঠিক আছে? তো প্রিলি ম্যাথ এবং রিটেন ম্যাথ নিয়ে আমার কিছু কথাবার্তা আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে অনেকে বলে যে ভাইয়া প্রিলি ম্যাথের কোর্স এটা না রিটেন ম্যাথের কোর্স, বা অনেকে প্রিলি ম্যাথ রিটেন ম্যাথ আলাদা বুঝে। বাট আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা হচ্ছে ম্যাথ আসলে প্রিলি ম্যাথ রিটেন ম্যাথ হয় না। ম্যাথ ইজ ম্যাথ। আপনি যদি একটা ম্যাথকে সমাধান করতে পারেন এবং আপনার সমাধানটার যদি যুক্তি থাকে, তাহলে আপনি জাস্ট যেভাবে প্রিলিতে করেছেন সেভাবেই রিটেনে করবেন, সমস্যা নাই তো। এই জাস্ট প্রিলিতে আপনি কি করেন, আপনার কাছে জায়গা কম থাকে, সো আপনি অনেক স্টেপ স্কিপ করেন। আপনি ক্যালকুলেশন যত স্কিপ করে দ্রুত করা যায় সেটা করেন, বা হয়তো আপনি শর্ট নোট রাফ করেন। ওই সেম কাজটা আপনি একটু ফ্রেশ ভাবে করবেন, বড় করে করবেন, সুন্দরভাবে একটু লিখে করবেন। ক্যালকুলেশন বা সলিউশন প্রসিজিয়ারে তো কোনো চেঞ্জ আসে না। তাহলে কেন প্রিলি ম্যাথ আর রিটেন ম্যাথ বলে আলাদা আলাদা বিষয় তৈরি হলো, আমি এটা বুঝি না আসলে। সো আপনি যদি একটা প্রবলেম সলিউশন করতে পারেন, তাহলে সেটা আপনি লিখতে কেন পারবেন না? হ্যাঁ, এটা হইতে পারে যে ভাই আমি লিখতে পারি না, তাহলে আপনাকে লেখা শিখতে হবে, বাট সেটা তো ডিফারেন্ট থিং। বাট আমি যদি বলি যে না, এটা প্রিলি ম্যাথের কোর্স, রিটেন ম্যাথের কোর্স আলাদা হবে, তো এটা আসলে আমার কাছে খুব একটা মানে যুক্তিযুক্ত মনে হয় না। ঠিক আছে? আবার অনেকেই আছে যে হচ্ছে প্রবলেম সলিউশন করতে পারে, বাট সেটাকে যেরকম বললাম যে এলাবোরেটলি কিভাবে লিখতে হবে সেটা রিপ্রেজেন্টেশনটা পারে না। তো তার ক্ষেত্রে হয়তো লাগতে পারে, বাট স্টিল আমার কাছে এটা খুব একটা সেন্স মেক করে না। তো এটা হচ্ছে আমার বাংলাদেশ ব্যাংকের কারেন্ট যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা। আপনারা একটু খেয়াল রাখবেন যে মানে গতানুগতিক যে রিটেন এক্সাম গুলো যেভাবে হতো রিসেন্ট টাইমে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের আপনার এই মার্কস ডিস্ট্রিবিউশনের রিটেন পরীক্ষাটাই একটু চেঞ্জ আসছে। আগে কিন্তু হচ্ছে আপনার ম্যাথ আসতো 30 মার্কের, এবং হচ্ছে আপনার এই যে একটা আসতো, আই এম নট শিওর, বা এই যে প্রিপারেশন অফ সামারি, এটা কিন্তু আগে আসতো না। তো একটু মার্ক ডিস্ট্রিবিউশনের চেঞ্জ আসছে, সো আপনারা আপনার প্রস্তুতি যখন নিবেন তো ওই অনুযায়ী একটু ব্যাপারটা খেয়াল রাখেন। ঠিক আছে? ওকে। সো আমরা এখন আমাদের একটু কোর্স কন্টেন্টটা দেখি। আমরা হচ্ছে এই কোর্সটা এমন ভাবে ডিজাইন করেছি যে আপনার একটা ব্যাংকের পরীক্ষায় বসতে গেলে যেই চ্যাপ্টারের নলেজ গুলা আপনাকে রাখতেই হবে, এবং যেই চ্যাপ্টারের নলেজ গুলো আপনার প্রয়োজন হবে, আমরা ঠিক ওই জিনিসগুলাই এখানে রেখেছি। চাইলে এর বাইরে অনেক কিছু পড়া যায়। ঠিক আছে? চাইলে এর বাইরে আপনি অনেক কিছু করতে পারবেন, বাট কেন? কারণ ম্যাথ তো নট নেসেসারি যে সবাই খুব আগ্রহ ভরে করবে। ম্যাথ জিনিসটা অনেকের কাছেই খুবই ডিসগাস্টিং এবং অ্যানোয়িং একটা বিষয়। সো আমাদের চাকরি পাওয়ার দরকার, সেটা পার হওয়ার জন্য আমার যতটুকু এফোর্ট দিতে হবে, যতটুকু টপিক কাভার করতে হবে, ততটুকুই করব। এবং আপনারা যদি একটু কোশ্চেনটা দেখে থাকেন তাহলে দেখবেন আমার প্রথম দিকের যে চ্যাপ্টার গুলা, এই যে নাম্বার থিওরি বলেন,
তারপরে পার্সেন্টেজ বলেন, রেশিও প্রপোর্শন বলেন, অ্যালিগেশন মিক্সচার, প্রফিট লস, তারপরে ওয়ার্ক প্রবলেমস, তারপরে এসটিডির যে প্রবলেম গুলা, তারপরে এভারেজ, এইগুলা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় অন্তত পক্ষে একটা থেকে কখনো কখনো 4-5টা পর্যন্ত থাকে। ইনফ্যাক্ট আমি আইবি এর জন্য, আমি যখন আইবি এর কোশ্চেন গুলা হচ্ছে অ্যানালাইসিস করছিলাম, তো ওখানে দেখলাম যে আইবি এর এরকম 8টা চ্যাপ্টার আছে। মানে আইবিএ যদি 20টা কোশ্চেন করে, ওই 8টা চ্যাপ্টার যে ধরবে না বা ওই 8টা চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন করবে না, এই ঘটনা কখনো ঘটে নাই। তো এই 8টা চ্যাপ্টারে বেসিক্যালি আমি মনে হয় এখানে দাগ দিলাম যে নাম্বার থিওরি আছে, পার্সেন্টেজ প্রফিট লস আছে, রেশিও এন্ড প্রপোর্শন আছে, তারপরে অ্যালিগেশনের মিক্সচার আইবি এর খুবই পছন্দ এই জিনিস। তারপরে ওয়ার্ক প্রবলেম আপনি দেখবেন যে আইবিএ কোশ্চেন করবে, আর ওই যে কয়েকজন মানুষ কাজ করতে গেছে, একজন কাজ করে চলে গেছে, বাকি 10জন আসছে, মানে এই জিনিস সে দিবে না, এটা হয়ই না। ঠিক আছে। সো এই চ্যাপ্টার গুলো কিন্তু আমাদের প্রথম দিকে আছে, এবং আপনারা অনেকেই আমার কাছে জানতে চাচ্ছিলেন যে এই পরীক্ষাটা দিয়ে হচ্ছে এই 2022 ভিত্তিক যে পরীক্ষা সিনিয়র অফিসারের, যেটা হোপফুলি সবাই ধারণা করতেছে যে জানুয়ারিতে হবে, এটা কাভার হবে কিনা। সো আমাদের শুরুর দিকের চ্যাপ্টার গুলো তো আমরা এগুলাই পড়বো, সো এইগুলা হয়তো জানুয়ারির মধ্যে হবে না, বাট হোপফুলি প্রথম দিকে অনেকগুলো চ্যাপ্টারই কাভার হয়ে যাবে। সো ইনফ্যাক্ট এই চ্যাপ্টার গুলো যে শুধু আইবি এর পছন্দ তা কিন্তু এরকম না, এগুলা চ্যাপ্টারই এমন যে আপনি আইবিএ বলেন, বিআইবিএম বলেন, কোশ্চেন যেই করুক না কেন, একটা ব্যাংকের পরীক্ষার এন্ট্রান্স এক্সাম এর কোশ্চেন করতে গেলে এইগুলো আসলে অ্যাভয়েড করা যায় না। ঠিক আছে, চ্যাপ্টার গুলো এরকম, এর বাইরে তো আসলে নতুন কোনো টপিক তো তারা ইন্ট্রোডিউস করতে পারবে না। একটা জিনিস খেয়াল করেন, আমি একদম শেষে একটা টপিক রাখছি, আপনারা, আমি জানি না যে এটার সাথে পরিচিত কিনা, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলে একটা জিনিস রাখছি, পাজল সলভ। ঠিক আছে, আমি জানি না যে আপনার এটার সাথে পরিচিত কিনা। এটা হচ্ছে আইবি এর যখন তার বিবিএ এমবিএ এর অ্যাডমিশন টেস্ট নেয়, ওখানে আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলে একটা সেকশন থাকে। ঠিক আছে, ওইখানে কিছু পাজল থাকে। এখন আইবিএ যখন বিভিন্ন চাকরির পরীক্ষা প্রশ্ন করে, নর্মালি এখান থেকে কোশ্চেন হয় না। ঠিক আছে, নর্মালি এখান থেকে কোশ্চেন হয় না, বাট আইবিএ আসলে আনপ্রেডিক্টেবল, তো তারা মাঝে মধ্যে একটা দুইটা দেয়ও। গত বছর 2023 সালে, ইফ আই এম নট রং, এনএসআই এর সহকারী পরিচালক পরীক্ষায় এরকম একটা পাজল আইবিএ দিয়ে দিয়েছিল। সো এই জাতীয় প্রিপারেশন আমাদেরকে একটু জেনে রাখা ভালো। আর পার্সোনালি আমার কাছে মনে হয় পাজল খুবই মজার জিনিস, আপনি যদি একবার এটা সলভ করা শিখে যান, এটা আপনি মানে শখের বসে অনেকে সলভ করবেন আর কি। সেটা মজার জিনিস, আমরা এটাও একটু শিখবো। আর আমাদের এই কোর্সে শুধু যে আমরা পড়াশোনা করব তা না, আমরা একটু পরীক্ষা টরীক্ষাও দিব। তো আমরা প্রতি 3টা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে একটা করে শর্ট এক্সাম দিব। এভাবে করে আমরা প্রত্যেক 3টা চ্যাপ্টারের পরে একটা করে শর্ট এক্সাম থাকবে, এভাবে 8টা এক্সাম আমরা দিব। এই এক্সাম গুলো খুব সম্ভবত আপনাদের আমি গুগল ফর্মেই নিতে পারবো, সো আমি প্ল্যাটফর্ম সম্পর্কে এখনো ডিসিশন নেই নাই। সো হোপফুল, মানে মোস্ট চান্সেস হচ্ছে যে গুগল ফর্মেই হয়তো হবে। আচ্ছা, তো এখানে 10টা থেকে 15টা কোশ্চেন থাকবে ম্যাক্সিমাম, এর বেশি থাকবে না। আর আমরা কোর্স শেষ হয়ে গেলে আমরা 2টা ফুল লেন্থ মডেল টেস্ট নিব। 2টা ফুল লেন্থ মডেল টেস্ট আমরা হচ্ছে নিব। ঠিক আছে, তো হোপফুলি আপনাদের এই কোর্সের মাধ্যমে একটা হলিস্টিক একটা প্রিপারেশন হয়ে যাবে। এরপরে আপনাদের অতিরিক্ত বাইরে কোনো জায়গা থেকে কিছু করা লাগবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। হোপফুলি আপনারা যদি আমার সাথে কন্টিনিউ করেন, আশা করছি আপনাদের একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। ওকে, সো এখন আমরা কন্টেন্ট কোন কোন জায়গা থেকে আসলে এটা করব। ঠিক আছে, যেরকম আমি শুরুতে বলছিলাম যে রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে এবং সবাই আইবিএ কে একটু, বললাম তো, একটু গালমন্দই করছে যে আইবিএ বিভিন্ন ওয়েবসাইট থেকে কোশ্চেন কপি করছে। সো যদি ওয়েবসাইট থেকেই কপি করে, সো আমরা ওয়েবসাইটটা করে ফেলি। বাট মজার বিষয় হচ্ছে যে ওয়েবসাইট থেকে আসলে কোশ্চেন গুলো পাওয়া যাচ্ছে, হুইচ ইজ জিম্যাট ক্লাব, এটা আসলে কোনো, কি বলা যায়, ম্যাথের ওয়েবসাইট না, এটা একটা ফোরাম। আপনারা কি জানেন ফোরাম কি জিনিস? ফোরাম হচ্ছে একটা ডিসকাশন প্ল্যাটফর্ম। ঠিক আছে, এই ফোরামে যে আপনি চাইলে একটা কোশ্চেন পোস্ট করতে পারবেন, আমি চাইলে একটা কোশ্চেন পোস্ট করতে পারবো, বা যে কেউ চাইলে কোশ্চেন পোস্ট করতে পারবে যাদের যা সমস্যা। এবং অনেক যারা এই ফোরামটা রেগুলার ফলো করে, তারা ওইখানে এই প্রবলেম গুলো নিয়ে আলোচনা করে, তারা এই প্রবলেম গুলো সলিউশন দেয়। তো আপনি চিন্তা করেন কত মানুষ কত প্রবলেমই আপলোড করবে। এখন আপনি কি যদি মনে করেন যে ঠিক আছে আইবিএ তো জিম্যাট ক্লাব থেকে প্রবলেম দিচ্ছে, আমি জিম্যাট ক্লাব A to Z করে ফেলবো, তো এটা তো সম্ভব না। তাহলে কি করা যাবে?
তাহলে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রবলেম দেখব এবং সাথে সাথে জিম্যাট ক্লাবের কিছু স্পেসিফিক প্রবলেম আছে যেগুলা হচ্ছে আপনার জিম্যাটের একটু ডিফিকাল্টি লেভেল যখন বেশি হয় তখনকার এক্সাম গুলাতে আসে, ওই কিছু প্রবলেম আমি ক্লাস লেকচারের মধ্যে ইনক্লুড করে দেবো এবং আমি ওগুলা করাবো। ঠিক আছে। এছাড়া আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে ব্যাংকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। যে কোনো পরীক্ষার জন্য, বাংলাদেশের চাকরি বাকরির এন্ট্রান্স এক্সামের জন্য, যে কোনো এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল। এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। ঠিক আছে, এটা আমি কমন পড়ার জন্য বলছি না, এটা আমি বলছি কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য। ঠিক আছে। আপনি যদি মানে টানা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে থাকেন, আপনি সাবকনশিয়াস মাইন্ডেই ওই ফ্যাকাল্টি সম্পর্কে একটা আইডিয়া আপনার গ্রো করবে যে এর পক্ষে এটা দেওয়া সম্ভব না, এটা দেয় না নর্মালি। ঠিক আছে। তো এর জন্য আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো। আমাদের যেই লেকচার ম্যাটেরিয়াল থাকবে, মানে ক্লাস লেকচার বেস থাকবে, তার মধ্যে আমাদের ব্যাংকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে। ডেফিনেটলি ব্যাংকের জন্য যেই মানে জাতীয় যে বইটা, যে RS আগরওয়ালের যে বইটা, ওইটা তো থাকবেই। সো এখান থেকেও আমরা কিছু ম্যাথ নিব। পাশাপাশি হচ্ছে এক্সাম ভেদা তো আছেই। এছাড়া ম্যানহাটন 5 GRE 5 পাউন্ডের যে বইটা, নোভা জিআই ম্যাথ বাইবেল, এগুলাকে একটা সাপোর্টিং ম্যাটেরিয়াল হিসেবে আমি এখানে রেখেছি। এখন দেখেন, এখানে 6টা সোর্সের কথা আমি বলছি। এখন 6টা সোর্স তো আসলে সব কভার করা সম্ভব না। আপনি যদি নিজে নিজেও চেষ্টা করেন, স্টিল দ্যাটস হিউজ। সো আমার যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে একটা ক্লাস লেকচার, সেটা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা লেটস সে 2 ঘন্টা, এর ভিতরে আমি যত সংখ্যক আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে যত বেশি সংখ্যক ম্যাথ দেখাইতে পারি। ঠিক আছে, এতে করে আপনাদের মানে কোর কনসেপ্টটাও একটু স্ট্রং হলো, সাথে প্রবলেম সলভিং স্কিলটাও ডেভেলপ করলো। আমার টার্গেট এটা থাকবে। এবং আমি মোরলেস লেকচারটা এই সমস্ত সোর্স থেকে ডিজাইন করব। আর যেহেতু আপনাদের একটা প্র্যাকটিস ম্যাটেরিয়াল দেওয়ার কথা ছিল আমার, সো আমি প্র্যাকটিস ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছি। সো আমি প্র্যাকটিস ম্যাটেরিয়াল থেকে যে প্রবলেম গুলো নিব, ডেফিনেটলি তো আর নিচে বানাবো না, অবভিয়াসলি। সো আমি আসলে এই সোর্স গুলা থেকেই পিক করে একটা কম্পাইলেশন আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো, যেন আপনাদের প্র্যাকটিস করাটা ইজি হয়। ঠিক আছে। আচ্ছা। সো আপনাদের এই জার্নিতে থাকবো আমি। অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলছি। সো আমার সম্পর্কে আমি বলি, আমার নাম মুনতাসির মামুন। আমি বর্তমানে IBA তে MBA করছি। এর আগে আমি কুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছি। এবং আমি ছোটবেলায় বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে যুক্ত ছিলাম এবং একসময় পার্টিসিপেট করার পরে তাদের একাডেমিক টিম মেম্বারেও আমি যুক্ত ছিলাম। তো ছোটবেলায় হচ্ছে আমি একটু ম্যাথের কোশ্চেন টোশ্চেন করে বেড়াতাম আর কি, এখানে ওখানে ঘুরে ঘুরে। আপনারা কি কেউ ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করছেন? এখানে আছেন কেউ? আচ্ছা, হোপফুলি নাই, চুপচাপ হয়ে গেল ম্যাথ অলিম্পিয়াডের কথা বললে। আচ্ছা। তো আমাদের ক্লাস কিন্তু আজকে খুব বড় না, আমাদের অলমোস্ট আর বেশিক্ষণ লাগবেও না। সো বেসিক্যালি আজকে ওরিয়েন্টেশন, আপনাদের সাথে একটু পরিচিত হওয়া এবং আপনাদেরকে এই বিষয়গুলো একটু জাস্ট ধরিয়ে দেওয়া। এগুলো অলরেডি আপনারা খুব সম্ভবত জানেন, আমি বিভিন্ন সময় পোস্ট করছি। বাট স্টিল এগুলোর সাথে একটু আলোচনা করা, পরিচিত হওয়া, বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলোর উত্তর দেওয়া, এটাই আজকে ওরিয়েন্টেশনের মেইন পারপাস। সো আমরা কোর্স ডিটেলসে আমরা শনি সোম বুধ হচ্ছে ক্লাস করবো 9:30, হোপফুলি আমাদের ক্লাসটা থাকবে, যদি সব ঠিকঠাক থাকে। আমরা এইভাবে আজকে যে সেট আপে জুমে যেভাবে ক্লাস করছি আমরা সেভাবেই করব। এবং আমাদের ক্লাস রেকর্ডিংটা থাকবে অলরেডি হচ্ছে। আপনারা যারা প্রাইভেট গ্রুপে আছেন, প্রাইভেট গ্রুপে এইটা লাইভ হচ্ছে। সো আমার আলাদা রেকর্ডিং করার প্রয়োজন হচ্ছে না, এটা অলরেডি ওইখানে লাইভ আছে এবং ওটা লাইভ সেভড আকারেই থাকবে। ঠিক আছে। সেখানে হচ্ছে ক্যাপশনে হচ্ছে নাম্বারিং করা আছে। আজকে হচ্ছে ক্লাস 0 দিয়েছি আমি, নেক্সট দিন থেকে ক্লাস 1 হবে। সো ক্লাসের ওইভাবে অর্ডার থাকবে। সো আপনি যদি চাকরি বাকরি করেন, যদি এখন দেখতে আপনার লাইফে সমস্যাও হয়, আপনি পরে এটা দেখে নিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা। সো আপনাদের কাছ থেকে আমার কিছু এক্সপেকটেশন আছে। আপনাদের কাছ থেকে আমার এটাকে আমি বেসিক রুলস, আসলে রুলস বললে একটু কেমন শোনায়। সো আমি আপনাদের কাছ থেকে কিছু জিনিস এক্সপেক্ট করি। সেটা হচ্ছে যে আপনারা সবাই চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, বা ইউ গাইজ আর অলরেডি অন দ্যাট পাথ, রাইট? সো আপনারা সবাই অ্যাডাল্ট। সো আমি এক্সপেক্ট করছি যে আপনারা যে অ্যাডাল্ট, আপনারা অ্যাডাল্টের মতোই বিহেভ করবেন। ঠিক আছে। এখন SSC HSC লেভেলে স্টুডেন্টদের যে ম্যাচিউরিটি, সেই তুলনায় আপনাদের ম্যাচিউরিটি তো ডেফিনেটলি বেশি। তো আমি এক্সপেক্ট করছি যে আপনারা নিজেদের মধ্যে বা আমার সাথে ইন্টারাকশনের সময় এই এটা একটু খেয়াল রাখবেন, তাহলে আপনার জন্য বিষয়টা ইজি হয়, আমার জন্য বিষয়টা ইজি হয়। কমিউনিকেশনের কথা বলছি।
আর ডেফিনেটলি এটা ম্যাথ ক্লাস, তো ডেফিনেটলি আপনাদের রেকর্ড পরে করে নেওয়ার সুযোগ থাকছে, একটু লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? আপনারা লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করলে হবে কি, আপনাদের ইনস্ট্যান্ট কিছু জিজ্ঞাসা থাকতে পারে, আমি হয়তো সেটা সলভ করে দিতে পারবো, বাট লেকচার দিতে দিতে যে প্রবলেমটা আপনি ফেস করলে যেভাবে জিজ্ঞাসা করতে পারবেন, পরে হয়তো ওই বিষয়টা ওইভাবে ওই ফ্লোটা হয়তো থাকবে না। সো আপনার জন্যই বলছি যে আপনি ক্লাসটা একটু নিয়মিত করবেন, ঠিক আছে? এবং একটু লাইভেই করার চেষ্টা করবেন। আচ্ছা, এবং এই কথাটা আমি প্রথমে বলে ফেলছি যে একটা প্রপার স্টাডি সেটআপ ইউজ করবেন। শুয়ে শুয়ে করে আসলে ম্যাথ পড়ে খুব একটা লাভ হবে না। আপনারা আমাকে একটা ফি দিয়েছেন, আহ এই টাকাটার কোনো একটা বেনিফিট যেন আপনারা পান, আমি এইটা ইনশিওর করতে চাই। এবং এটা আসলে আমি একা চাইলে হবে না, এটা আপনাকেও চাইতে হবে, ঠিক আছে? তো সেটার জন্য আপনারা ডেফিনেটলি একটু টেবিল চেয়ারে বসবেন এবং সামনে খাতা কলম নিয়েই বসবেন, কারণ ম্যাথ এক্সাম, মানে এক্সাম না, সরি, ম্যাথ লেকচার। তো আপনারা ডেফিনেটলি লিখবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি কোনো টেকনিক্যাল ইস্যু ফেস করেন এই ক্লাসে জয়েন করতে বা জয়েন করার পরে, ডেফিনেটলি আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি আনমিউট করলে দেন আপনারা কথাবার্তা বলবেন। আর যদি, যেহেতু আপনারা লাইভ ক্লাসে ম্যাথ পড়তে আসছেন, ডেফিনেটলি আপনাদের এক্সপেকটেশন হচ্ছে যে সরাসরি ইন্টারঅ্যাক্ট করবেন, কমিউনিকেট করবেন। আহ তো আপনার কোনো কনসেপ্ট, ম্যাথ বা ক্যালকুলেশন কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, ইনস্ট্যান্ট আপনি হচ্ছে আমাকে থামায়েন না, আপনি ওইটা একটু লিখে রাখেন। আমাদের ক্লাসটা শেষ হয়ে গেলে আমি কিছুক্ষণ সময় রাখবো, যখন আপনাদের সবার সমস্ত সমস্যা আমি ওই সময় শুনবো। আপনি বলবেন যে ভাইয়া অমুক নাম্বার ম্যাথে আমার একটা সমস্যা ছিল, আমি অমুক নাম্বার ম্যাথের ওইখানে স্লাইড নিয়ে যেয়ে আপনার প্রবলেমটা সলভ করে দিব। এতে হবে কি, কারণ আমি তো আপনাদের কাছে কিছু প্রমিস করেছি যে আপনাদের এই কয়টা ক্লাস নিব, আপনাদের এই এই চ্যাপ্টার গুলো শেষ করে দিব, আপনাদের হচ্ছে এতগুলা ম্যাথ করাবো। সো আমাকে তো এটা কমপ্লিট করতে হবে, তাই না? আপনাদের অনেকেরই অনেক সমস্যা হতে পারে, সবার আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেম জায়গায় থাকবে না, আপনারা কেউ কোনো একটা টপিক কম বুঝবেন, কেউ কোনো একটা টপিক একটু ভালো বুঝবেন। সো কারোর জন্য একটু সময় বেশি লাগবে, কারোর জন্য একটু সময় কম লাগবে, কিন্তু ওভারঅল আমাকে তো একটা, সবার জন্য একটা জাস্ট মেক শিওর করতে হবে, রাইট? সো আমি এক্সপেক্ট করছি যে আপনারা আমাকে ওই সুযোগটা দিবেন। হ্যাঁ, সো আপনাদের যে কোনো সমস্যা আপনারা একটু খাতায় লিখে রাখবেন যে এই জায়গাটায় সমস্যা হলো, এই জায়গাটায় বুঝলাম না, আপনি ক্লাস লেকচার শেষে আমার কাছে সেটা জিজ্ঞাসা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের আমার কাছ থেকে কিছু এক্সপেকটেশন করা উচিত না, বা আপনারা আমার কাছ থেকে এই জিনিসগুলো এক্সপেক্ট করবেন না, ঠিক আছে? সেটা হচ্ছে যে কোনো শর্টকাট এক্সপেক্ট করবেন না। এটার জন্য আমি একটা পোস্ট লিখছিলাম গ্রুপে, আই ডোন্ট নো আপনারা সেটা পড়ছেন কিনা। ব্যক্তিগতভাবে আমি শর্টকাটকে খুবই ঘৃণা করি। এটার কারণ হচ্ছে শর্টকাট খুব লিমিটেড জায়গায় ওয়ার্ক করে। শর্টকাট যে ওয়ার্ক করে না তা না, বাট শর্টকাট খুব লিমিটেড জায়গায় ওয়ার্ক করে। কিভাবে? ধরেন আপনি জানেন যে আপনার 50টা নিয়ম আছে, ঠিক আছে? 50টা নিয়ম আছে, আপনি 50টা নিয়মের মধ্যে লেটস সে 20টা নিয়মের জন্য 20টা শর্টকাট করে ফেলছেন। ওকে, তো আমি বলি এই প্রসেসটাতে সমস্যাটা কি। প্রথম কথা হচ্ছে, আচ্ছা একটা চ্যাপ্টার নেই, লেটস সে আমি বলি প্রফিট লস। আপনি চিন্তা করলেন প্রফিট লসে 50টা নিয়ম আছে, এই 50টা নিয়মের মধ্যে 20টা নিয়মের শর্টকাট আপনি শিখে ফেললেন। বেসিক্যালি শেখে তো না, মুখস্থ করে, রাইট? আচ্ছা, আমি এই পুরা প্রসেসটার ঝামেলাটা বলি। প্রথম কথা হচ্ছে প্রফিট লসের যে চ্যাপ্টারটা, এটাকে কি 50টা নিয়মের মাঝে আবদ্ধ করা যায়? মানে এরকম কি করা সম্ভব যে এই 50টা নিয়মের বাইরে প্রফিট লসের আর কোনো ম্যাথ সম্ভবই না? এটা কি সম্ভব? এই ঘটনাটা কি ঘটা সম্ভব? এর বাইরে ম্যাথ হতে পারে? আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে, আপনি তো 20টা ম্যাথের হচ্ছে 20টা নিয়মের শর্টকাট মুখস্থ করছেন। এখন পরীক্ষায় যদি আপনার কমন না পড়ে কি করবেন? পরীক্ষায় যদি আপনার কমন না পড়ে কি করবেন? তাতে তো শর্টকাট কাজে লাগলো না, গেল। আচ্ছা, আর কমন পড়ছে পরীক্ষায়, আপনি জানেন যে এই শর্টকাটটা আমি শিখছি। এখন পরীক্ষার হলে যখন আপনাকে 25 মিনিটে 20টা ম্যাথ করতে হবে, আপনি কি ওই শর্টকাটটা অ্যাপ্লাই করে উত্তরটা বের করে আনতে পারবেন? এর অ্যাকিউরেসি কতটুকু? অ্যাকিউরেসি আমি যদি পার্সেন্টেজ হিসাব করতে চাই কতটুকু হবে আমি জানি না, বাট আমি জানতে চাই আসলে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে আপনি ভাই বেসিক থেকে ম্যাথ করবেন, ওতে আপনার 2 মিনিট হয়তো সময় বেশি লাগবে, বাট বিশ্বাস করেন এই 2 মিনিট আপনি বেশি দেওয়ার ফল আপনার অ্যাকিউরেসি অনেক বেশি হবে এবং আপনার ভুল যাওয়ার চান্স অনেক কমে আসবে।
অলওয়েজ বলি যে শর্টকাটকে অ্যাভয়েড করতে, ঠিক আছে? কারণ বিসিএস এর ক্ষেত্রেও আসলে এই এক্সাম্পল এখন দেয়া যায় না, আগে দেয়া যেত। যে আগে তো বিসিএস 100 মার্কের ছিল, জানেন তো, প্রিলিমিনারি এক্সাম। সো ওই সময় মানে 35, তো ওই সময়ে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের প্রিলিমিনারি পড়ে অনেকে প্রিলি পাস করছে, এই ঘটনা ঘটছে। তো তখন দেখা যেত যে ওই যে প্রিভিয়াস ইয়ারে যেই টাইপ গুলা কমন পড়ছে, ওই টাইপ গুলাই শিখো। তো যারা ম্যাথে সার্ভাইভ, মানে ম্যাথে যারা কি করে, যারা ঝামেলায় পড়ে, যারা একটু ম্যাথ নিয়ে সাফার করে, তো তারা করতে কি ওইরকম শর্টকাট টর্টকাট করে কোন রকমে হয়তো 15-র মধ্যে তারা যদি 5-7 পেয়ে যায়, ফাইন, দে আর ওকে উইথ ইট। সো ওইখান থেকে আসলে শর্টকাটের সূচনা। শর্টকাট টু সাম এক্সটেন্ট ঠিক আছে, আপনি 20টা ম্যাথের মধ্যে 2-3টা আপনি শর্টকাট আপনার কমন পড়ে গেছে, আপনি করছেন, আপনার ওখানে 3-4 মিনিট বেঁচে গেছে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। বাট সমস্যাটা হচ্ছে এখন একটা টেন্ডেন্সি এমন হয়ে গেছে যে সব শর্টকাটে শিখতে হবে। তো আমি এটার এগেনস্টে, আমি এটা পারিও না, হয়তো পারি না বলেই এগেনস্টে হতে পারে, আই ডোন্ট নো। সো শর্টকাট আমার থেকে আপনি এক্সপেক্ট করবেন না, ঠিক আছে? আর আমরা যেই ধরনের ম্যাথ করব, আমরা ম্যাথ করতে গেলেই আপনি বুঝতে পারবেন যে ওখানে আসলে শর্টকাটের কিছু নাই, ঠিক আছে? এক একটা অঙ্ক এক এক রকম। আমি যে টাইপ 1 বলে তার মধ্যে 3-4টা অঙ্ক দেখাবো, টাইপ 2 বলে তার মধ্যে অঙ্ক দেখাবো, এটা আসলে সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কোনো ধরনের সাজেশন আমার কাছ থেকে এক্সপেক্ট করবেন না। আমি আপনাদের যে লেকচার ম্যাটেরিয়ালে যে প্রবলেম গুলো দিব, সেগুলো কিন্তু আসলে যে কমন পড়ার জন্য দিব ব্যাপারটা এরকম না। এবং ওখান থেকে যে কমন পড়বে আমি সেটাও আসলে, মানে আমি তো জানি না কি কোশ্চেন করবে, ঠিক আছে? আমার প্রবলেম গুলো কম্পাইল করার অবজেক্টিভ এটাই থাকবে যে আপনার লার্নিংটা যেন ঠিকঠাক হয়, আপনি যেন যে কোনো প্রবলেম আসলে এখানকার নলেজটা অ্যাপ্লাই করে সলিউশন করে উত্তর দাগায় বের হয়ে আসতে পারেন। দ্যাট ইজ মাই অবজেক্টিভ। ওকে। আর একটা বিষয় হচ্ছে যে আমার কাছে অনেকেই আপনারা ইনবক্সে জিজ্ঞাসা করেন, ভাই অমুক রেজাল্ট কখন দিবে, তারপরে অমুক সার্কুলার কবে আসবে। ভাই এই আপডেট আমি জানি না, এইগুলা আমার কাছ থেকে শুনে লাভ নাই, ঠিক আছে? অনেকে হয়তো কোনোভাবে জানতে পারে। সো ওই কিছু পেজ টেজও আছে, আপনারা ওইগুলো একটু ফলো করেন। সো এই জব আপডেট আমার কাছে ভাই শুনলে আমি একটু বিব্রত বোধ করি, আমি জানি না। বা অমুক পরীক্ষার কাট মার্ক কত হবে, এই জাতীয় কোশ্চেন, আই ডোন্ট নো। ওকে। সো আমাদের খুব বেশি কিছু বলার কিছু নাই। সাপোর্টের বিষয়টা হচ্ছে, আচ্ছা আপনারা যেহেতু ম্যাথ কোর্স করতে আসছেন আমার কাছে, সো আপনাদের ডেফিনেটলি ম্যাথে আটকে যাবেন। আমি তো ক্লাসে না হয় যে প্রবলেম গুলো করাবো সেগুলো আপনারা শুনে নিলেন, কিন্তু আপনাদের লেকচার ম্যাটেরিয়াল করতে যে বা পরবর্তীতে যখন কোনো সমস্যা হবে আপনারা কি করবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা ফেসবুকের থ্রু দিয়ে এই প্রবলেমটা সলভ করবো। তো 1 নম্বর কথা হচ্ছে আপনারা আমাকে ইনবক্সে করেন না ভাই, ইনবক্সে অনেকে মেসেজ দেয়, মানে নিচে পড়ে চলে যায়। আর এত মেসেজ আসলে রিপ্লাই দেওয়াটা আমার জন্য মুশকিল হয়ে যায়। তো যেই কাজটা আমরা করব সেটা হচ্ছে, আমরা উইকের মধ্যে একটা দিন, সেটা হইতে পারে শুক্রবার বা শনিবার, যে বা আমি একটু এটা আমি নিজের ফ্রি টাইমে হিসেবে নিব। সো আমি যে আমাদের প্রাইভেট যে গ্রুপটা আছে ফেসবুকে, ওখানে আমি একটা পোস্ট দিব, ঠিক আছে? লেটস সে প্রফিট লসের উপরে আমার পোস্টটা এরকম থাকবে যে প্রফিট লস প্রবলেম ডিসকাশন থ্রেড, এরকম একটা পোস্ট আমি গ্রুপে দিব। এরকম পোস্ট দিলে আপনারা ওই পোস্টের কমেন্ট সেকশনে যে আপনাদের প্রফিট লস সংক্রান্ত যে প্রবলেম গুলা ক্লাস থেকে হোক বা লেকচার ম্যাটেরিয়াল থেকে হোক আপনারা ফেস করেছেন, সেই প্রবলেম গুলো ওখানে আমার সাথে শেয়ার করবেন এবং আমি ওখানেই তার রিপ্লাই দেবো, ঠিক আছে? এভাবে আমরা প্রবলেমটা সলিউশন করবো। তাইলে একটা স্ট্রাকচার্ড ওয়েতে এটা হবে। ইনবক্সে দিলে আমিও ঠিক মতো বলে বোঝাইতে পারবো না, আর ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করাটাও আমার জন্য মুশকিল হয়ে যাবে। হতে পারে যে আপনি যে প্রবলেমটা করছেন ঠিক একই প্রবলেম হয়তো আর একজনের ছিল, যে হয়তো ওই কমেন্ট সেকশন পড়লে তার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। সো এটা প্রসেসটা আমার জন্য এফিশিয়েন্ট হবে এবং সবার জন্য হোপফুলি কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে কমিউনিটি বিল্ডিং, এটা আমি রাখছি আপনাদের উপকারের জন্য। সেটা হচ্ছে যে আপনারা নিজেরা যে কয়েকজন এই কোর্সে এনরোল করেছেন, তারা কেউ কাউকে ডেফিনেটলি চিনেন না। তো আপনারা চাইলে নিজেদের মধ্যে কমিউনিটি বিল্ডিং এর জন্য একটু চেনা পরিচয় বাড়াইতে পারেন। এতে হবে কি, একজন আরেকজনকে হেল্প করতে পারবেন। এটা নর্মালি ফিজিক্যালি ব্যাচে পড়লে যেভাবে একটা ইন্টারাকশন হয়, অনলাইনে তো সেটা হয় না, যে যার মতো থাকে। বাট স্টিল আমার কাছে মনে হয় যে জব এক্সামের ক্ষেত্রে কমিউনিটি একটা ইম্পর্টেন্ট, মানে একটা বেশ ক্রুশিয়াল রোল প্লে করে। আপনার একজন যে পিয়ার্স আছেন, তিনি কিভাবে পড়াশোনা করছেন, তার আসলে
মোটিভেশন লেভেল কতটুকু, এগুলো আসলে না জানলে আপনি নিজেকে জাজ করতে পারবেন না। সো আপনারা, এটা অপশনাল বিষয় আপনাদের উপরে, এখানে আমার কোনো মানে ইন্টারফারেন্স থাকবে না। এটা আপনাদের ব্যাপার, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলতে পারেন, আপনাদের বিষয়। ঠিক আছে, ইটস জাস্ট আই এম গিভিং অ্যান অপশন। সো দিস ইজ ইট। আমাদের ওরিয়েন্টেশনের মোটামুটি এই কথাবার্তাগুলো আপনাদের সাথে আজকে বলার ছিল। বেসিক্যালি আপনাদের পুরো সিস্টেমটার সাথে পরিচয় করিয়ে দেওয়া, আপনাদের আমরা কিভাবে আসলে কোর্সটা রান করব, আমাদের কিভাবে কিভাবে আসলে প্রসেসটা আগাবে, এবং কিভাবে আপনারা এটা থেকে ম্যাক্সিমাম আউটপুটটা পেতে পারেন, এই সম্পর্কে আইডিয়া দেওয়াটাই আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের মেইন একটা অবজেক্টিভ ছিল। সো এই জন্য আমি মানে ক্লাসটা অকারণ বড় করি নাই, কারণ এই লেকচার শুনতে আসলে অকারণ কথাবার্তা শুনতে পছন্দ না। সো থ্যাংক ইউ। আপনাদের এখন কোনো কথাবার্তা বা জিজ্ঞাসা থাকলে আপনারা আনমিউট করে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন, বা আপনাদের তরফ থেকে যদি কোনো প্রপোজাল থাকে যে ভাই এটা করলে ভালো হয়, আমি এমন একটা প্রবলেম ফেস করছি বা অমুক জায়গায় কখনো এই সাপোর্টটা পাই নাই, এই সাপোর্টটা আমি আপনার থেকে চাই, এনিথিং, আই উড লাভ টু হিয়ার দ্যাট। ভাইয়া, একটা চ্যাপ্টার কি একদিনেই পড়ানো হবে? মানে আমার দেখা যায় হোমওয়ার্ক দিলে হচ্ছে কি পরের দিন যদি ডিসকাস করার টাইম থাকতো। আচ্ছা, তো এখানে যে বিষয়টা হচ্ছে যে যেহেতু আমাদেরকে একটা বেশ আহ বড় সড়ো চ্যাপ্টার, মনে হয় এখানে 24টা চ্যাপ্টার ছিল, এগুলা কভার করতে হবে। সো আপনারা অনেকেই এই কথাটা বলছেন যে একটা চ্যাপ্টার আসলে একদিনে হবে কিনা। দেখেন, কিছু কিছু চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বড়, যেরকম প্রফিট লস পার্সেন্টেজ, তারপরে টাইম ডিস্টেন্সের চ্যাপ্টার, এখানে কিন্তু মাল্টিপল ক্লাস রাখা হয়েছে। ঠিক আছে, এরপরেও যদি মনে হয় যে না, আমাদের যে কয়টা প্রবলেম সলভ করেছি এবং যেভাবে আমরা করছি সেটা হচ্ছে আমাদের জন্য এনাফ না, সো আমরা ক্লাসটা ডেফিনেটলি নিব। বাট এই এক্সট্রা ক্লাসগুলোর ক্ষেত্রে আমার কনভিনিয়েন্সটা একটা মেজর রোল প্লে করবে। যেহেতু আমিও একটা অ্যাক্টিভ একাডেমিক প্রোগ্রামের ভেতরে আছি, সো আমাকে আসলে একাডেমিক্যালি আগাইতে হয়। সো ওইটার সাথে একটু চেক অ্যান্ড ব্যালেন্স করে আমি ম্যাক্সিমাম চেষ্টা আপনাদের মানে চেষ্টা করব যে এক্সট্রা ক্লাস নেওয়ার যদি প্রয়োজন পড়ে। আর আরেকটা বিষয় কি, যে এখানে আসলে মূল অবজেক্টিভটা কিন্তু আপনাদেরকে 30-40টা ম্যাথ করে দেখানো না। মূল অবজেক্টিভটা হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা সিচুয়েশনে কি হয় যখন ওই যে একটা চৌবাচ্চা থেকে একটা ট্যাপ পানি পড়ে এবং একই সাথে একটা বের হয়, তখন আসলে কি হয়, এই জিনিসটা দেখানো হচ্ছে এই কোর্সের অবজেক্টিভ। এখন এই ট্যাপ আর এই যে চৌবাচ্চার যে অঙ্ক, বা নল আর চৌবাচ্চার যে অঙ্ক, যে পাইপ সিস্টেমস এর যে অঙ্ক, এগুলো তো টাইপ এই একটাই, মানে সিচুয়েশন তো একটাই। তো এখানে আসলে একটা আপনি যদি সিচুয়েশন বুঝেন, তাহলে তো এই সিচুয়েশনের উপরে কোন রকম ভেরিয়েশন, যত রকম ভেরিয়েশন আনা হবে সেটা আপনি ব্রেন স্টর্মিং করে পারি যাবেন। তো আমার টার্গেটটা হচ্ছে ওই কোর জায়গাটাতে হাত দেওয়া। আমি কি বোঝাতে পেরেছি? ভাইয়া, আমি যদি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি হুম হুম, যে জিআরই স্যারের শিওর। কাছে পড়ছি, উনি হুম হচ্ছে হুম হুম প্রথম হুম, দিন আমাদের বেসিকটা বোঝায়, তারপর আমাদের ওকে হোমওয়ার্ক দেয় ম্যানহাটন 5 LB থেকে। তারপর আমরা ওকে হোমওয়ার্ক করি, তো যার যার প্রবলেম থাকে পরের দিন হচ্ছে ভাইয়া সলভ করে দেয়। তো ওকে। বিষয়টা কি সেরকম? ওয়েল, বিষয়টা এক্স্যাক্টলি ওরকম না, বাট আমরা পার্সোনাল যে প্রবলেম সলিউশন গুলা যে বিষয়টা থাকবে সেটা তো আমরা ডিসকাশন বোর্ডের মাধ্যমে করবো, যেটা একটু আগে বললাম, ফেসবুকের মাধ্যমে। ইনিশিয়ালি হচ্ছে ক্লাসের প্রবলেম গুলা আমরা ক্লাসেই হচ্ছে সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, জি ভাই, থ্যাংক ইউ। ওকে। এনিওয়ান এলস? আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের কোনো টেকনিক্যাল কোনো ইস্যু হয়েছে কিনা, আপনারা আমার কথা ঠিকঠাক শুনতে পারছেন কিনা, বা আমার লেখা ঠিক মতো দেখতে পারছেন কিনা, বা স্লাইড দেখতে পারছেন কিনা? না, কোনো অসুবিধা হয়নি। খুব সুন্দরভাবে, খুব চমৎকারভাবে ক্লাস নিয়েছেন এবং ওরিয়েন্টেশন ক্লাসটা খুবই চমৎকার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনাকেও ধন্যবাদ জয়েন করার জন্য। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের যদি আহ এই ক্লাস ভালো লাগে, সো ডেফিনেটলি আপনারা আমার গ্রুপে পোস্ট দিয়ে বলবেন। যদি আপনার কোনো জায়গার ইমপ্রুভমেন্টের জায়গা থাকে সেটাও বলবেন।
যদি ভালো না লাগে তাহলে জোর করে ভালো লাগছে বলার দরকার নাই, এবং সেটা আপনাদেরও প্রয়োজন নেই। বাট যদি আপনাদের কাছে মনে হয় যে না আপনাদের অ্যাকচুয়ালি বেনিফিট হচ্ছে, তাহলে আপনারা ডেফিনেটলি আমাকে জানাবেন। সেটা ইনবক্সে জানাতে পারেন বা গ্রুপেও জানাতে পারেন। আমার একটু মোটিভেশন বাড়বে আর কি, এটাই। সো আপনাদের কারোর যদি আর কোনো ফার্দার কথাবার্তা না থাকে, আমরা তাই ক্লাসটা শেষ করতে পারি। ইটস অলমোস্ট 10:21 নাও। আপনারা ডিনার করছেন কিনা আই ডোন্ট নো। সো আই গেস দিস ইজ ইট। আপনাদের সাথে নেক্সট বুধবারে দেখা হবে। গ্রুপে তো হচ্ছে ক্লাস লিংক, পাসওয়ার্ড সব থাকবেই, দিয়ে দিব, সমস্যা হবে না। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। হোপফুলি আপনাদের কারোর কোনো কথাবার্তা নাই। আই এম টেকিং ওয়ান লাস্ট মিনিট and then I will be ending this session. ওকে ভাইয়া, ভালো থাকবেন। ওকে, ঠিক আছে ভাইয়া, আপনিও ভালো থাকবেন, নিয়মিত ক্লাসে জয়েন করবেন। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ ইট। আমি সেশনটা এন্ড করছি। আপনাদের সাথে নেক্সট বুধবারে দেখা হবে। ধন্যবাদ।